ব্যস্ত কোলাহলপূর্ণ ঢাকা শহরে একটি শান্ত, নিরাপদ এবং আধুনিক জীবনযাত্রার স্বপ্ন কে না দেখে। আর এই স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার জন্য যে নামটি সবার আগে মাথায় আসে তা হলো বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত নগর জীবনের এক চমৎকার উদাহরণ এই এলাকাটি। শুধু একটি বাসস্থান নয়, বরং একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল, যেখানে নাগরিক সুযোগ সুবিধার কোনো কমতি নেই। পরিচ্ছন্ন রাস্তাঘাট, নিয়ন্ত্রিত প্রবেশপথ, সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থা, 24 ঘন্টা নিরাপত্তা প্রহরা এবং সুপরিকল্পিত অবকাঠামো, সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই এই এলাকাটি ঢাকার অন্যান্য আবাসিক অঞ্চলের তুলনায় আলাদা একটি মানদণ্ড তৈরি করেছে। অনেক বাসিন্দার মতে এখানে বসবাস মানে শুধু একটি ফ্ল্যাট বা জমি কেনা নয়, বরং একটি সুশৃঙ্খল ও নিরাপদ জীবনযাত্রার অভিজ্ঞতা পাওয়া। তবে সম্প্রতি এই অভিজাত আবাসিক এলাকাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে দাবি করা হয় এলাকাটি মূলত নিজস্ব নিয়ম কানুনে পরিচালিত হচ্ছে এবং একে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রতিবেদনের উপস্থাপনাকে একপাক্ষিক বলে সমালোচনা করছেন, আবার কেউ কেউ বসুন্ধরার নিরাপত্তা ও পরিকল্পিত ব্যবস্থাপনাকেই ইতিবাচকভাবে তুলে ধরছেন। অনেকের মতো প্রথম আলোর এই প্রতিবেদনটির মূল ভিত্তি দাঁড়িয়ে আছে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থাৎ অজ্ঞাত কিছু মানুষের তথ্যের উপর। কে বা কারা কোথা থেকে বলেছেন তার কোনো স্পষ্ট প্রমাণ বা সূত্র এখানে নেই। কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে যারা ঢাকা শহরের অন্যান্য এলাকায় সিটি কর্পোরেশনের সেবার নামে প্রতিনিয়ত দুর্ভোগের মুখোমুখি হন, তারা এই সংবাদটি কিভাবে দেখছেন? প্রথম আলোর ফেসবুক পেজে শেয়ার করা ফটোকার্ডের কমেন্ট সেকশনে চোখ রাখলে উঠে আসে এক ভিন্ন বাস্তবতা। শাকির আহসানুল্লাহ লিখেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক একজনের কথাই এত বড় সংবাদ হয়ে গেল। যারা নিউজ করেছেন তাদের কাছে কি ব্যাপারটা হাস্যকর বা লজ্জার লাগছে না? একই কথা বলেছেন সঞ্জয় দে নামের একজন পাঠক। তিনি লিখেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দাদের বরাতের ভিত্তিতে গোটা রিপোর্ট সাজিয়ে তোলার বিষয়টি বেশ ইন্টারেস্টিং। শাহরিয়ার ইকবাল নামের একজন লিখেছেন, একটা নিয়মতান্ত্রিক আবাসনকে কিভাবে নস্যাৎ করা যায় তার সব আয়োজন রেডি হচ্ছে। হেদায়েতুল্লাহ খান নামের আরেক পাঠক লিখেছেন, রাষ্ট্র বসুন্ধরা মডেল ফলো করতে পারে দেশকে নিরাপদ, পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে। আসলেই বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতরে আরেকটি গোছানো রাষ্ট্র। একই সুর শোনা যায় এমডি নাইম শাহ নামের একজনের মন্তব্যেও। তিনি লিখেছেন, বসুন্ধরা আবাসিক এলাকা হলো একটি পরিকল্পিত নগরী। ঢাকার অন্যান্য শহরগুলোর সঙ্গে তুলনা করলেই বুঝতে পারবেন। প্রথম আলোর রিপোর্টে দাবি করা হয়েছে বসুন্ধরায় বাসিন্দাদের কাছ থেকে বাড়তি ফি বা সার্ভিস চার্জ নেওয়া হয়, কিন্তু নেটিজেনরা একে দেখছেন এলাকাটির সুন্দর রাখার একটি যৌক্তিক খরচ হিসেবে। ফারহানা ইসলাম নামের একজন লিখেছেন, একটা সোসাইটি সুন্দর রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে মেইনটেনেন্স খরচ দিতেই হবে। সিটি কর্পোরেশনের যেসব এলাকা ট্যাক্স দেয় সেখানকার রাস্তাঘাটের বেহাল দশা, মশার উপদ্রব আর যত্রতত্র ময়লার স্তূপ কি প্রথম আলো দেখতে পায় না? অনেকে তো সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে যাওয়ার সিদ্ধান্তকে দেখছেন এক প্রকার আতঙ্ক হিসেবে। আপন মন লিখেছেন, সিটি কর্পোরেশন গেলে বসুন্ধরা আর বসুন্ধরা থাকতো না, ময়লা ভাগার আর বস্তি এলাকা হয়ে যেত। মাহবুবুর রহমান লিখেছেন, সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ নেই দেখেই বসুন্ধরায় কোনো বিশৃঙ্খলা নেই, রাস্তায় আবর্জনা নেই, হকার নেই, ফুটপাতে দোকানপাট নেই, শব্দ দূষণ নেই, চুরি ডাকাতি নেই, ভাঙা রাস্তাঘাট নেই। এখানে পয়সা দিয়ে এলাকার বাসিন্দারা সার্ভিস পান। সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণে নেয়ার দুদিনের মাথায় এতদিনের গড়ে তোলা সভ্য, সুস্থ, নিরাপদ একটি আবাসিক এলাকা একেবারে ভেস্তে যাবে। প্রথম আলোর প্রতিবেদনটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সিরাজুল ইসলাম সুমন নামের একজন পাঠক লিখেছেন, আমার কাছে মনে হয়েছে প্রথম আলোর রিপোর্টটি কিছুটা উদ্দেশ্য প্রণোদিত বা কারো প্ররোচনায় করা। কারণ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকার অন্যতম সুন্দর, গুছানো ও তুলনামূলক নিরাপদ আবাসিক এলাকা। নাগরিকদের এই তীব্র প্রতিক্রিয়া থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখেও সাধারণ মানুষ দিন শেষে একটি নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশ আশা করে। ঢাকার বাকি এলাকাগুলোর অব্যবস্থাপনা যখন চরমে, তখন বসুন্ধরার নিজস্ব ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাকে মানুষ আলাদা রাষ্ট্র নয়, বরং একটি আদর্শ আধুনিক উপশহরের মডেল হিসেবেই বিবেচনা করছে।